এর মধ্য থেকে বেছে নিতে হবে, তুলনামূলক উত্তম। মেয়ের বয়স 40-এর কাছাকাছি, এখনও তার বিয়ে হয়নি। বিয়ের জন্য যে প্রস্তাবগুলো আসে সেগুলো অধিকাংশ ক্ষেত্রে ছেলেরা সুদী ব্যাংকে চাকরি করেন কিংবা এমন কোনো কর্মের সাথে জড়িত যেখানে সেটা হারাম উপার্জন, এক কথায়। তো এমত অবস্থা আসলে কি করা উচিত? দেখুন, প্রথম হচ্ছে যে এত বয়স হয়ে গেল কিভাবে, তার অভিভাবকদের দায়িত্ব কি ছিল? আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুমুস সালিহিন, তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই অথবা যাদের স্বামী নেই তাদেরকে বিয়ের ব্যবস্থা করো। এবং একে তো আল্লাহ তাআলা অভিভাবকদেরকে আদেশ করেছেন। তে আদেশ পালন করতে এত দেরি হলো কেন, সেজন্য অভিভাবকরা দায়ী হবে প্রথমত। লোকেরা চিন্তা করে আমি হজে যাওয়ার আগে এটা শেষ করে দিব, অথবা ছেলে সামনে যে অনেকগুলো অপশন থাকে, এই বা পড়ালেখা শেষ হবে, ক্যারিয়ারের একটা অংশ। এই চিন্তাগুলো সঠিক চিন্তা না। এই চিন্তাগুলো বাংলাদেশের পার্সপেক্টিভে সঠিক চিন্তা না। ক্যারিয়ার চলতে থাকবে, অনেকে ফ্যামিলি লাইফে গিয়ে তো আরো ভালো করেন অনেকে, এবং সেই মানে শিক্ষাবান্ধব ফ্যামিলি যদি হয়, তাহলে অনেক সময় এই স্বামীর সংসারে গিয়েও তো তিনি পিএইচডি হোল্ডার পর্যন্ত হচ্ছে, বিসিএস ক্যাডার হচ্ছে। এটি খুবই স্বাভাবিক ব্যাপার এটি। সুতরাং আমার কাছে মনে হয়, বা এটি ন্যাচারাল যে পদ্ধতি আছে তথা একটি স্বাভাবিকতা, যে বিবাহর বয়স হলে তাকে বিবাহের জন্য ব্যবস্থা করা। আমরা বলছি না সেটা বয়সের লিমিটেশন, সেটা বলছি না, আমি বলছি বিয়ের উপযুক্ততা সামগ্রিক বিবেচনায়, তাহলে তখনই তার বিয়ের ব্যবস্থা করা উচিত। এখন যে বিষয়টি আসছে, এখন তারপরে অনেক সময় হয়ে যায়, মানে অভিভাবকদের কিছু প্রতিবন্ধকতা এমন থাকে অথবা চাহিদা এমন থাকে যে সরকারি চাকরি হতে হবে, লম্বা 5 ফিট 6 এরকম হতে হবে, তারপরে এটা নির্দিষ্ট জেলায় হতে হবে, ঢাকায় বাড়ি গাড়ি থাকতে হবে, এরকম কিছু বিষয় থাকে। এই সকল কারণে অনেক ক্ষেত্রে বিয়েটা একটু দেরি হয়। কোনোটি আসলে মৌলিক কোনো কারণ না। এই শর্তগুলো যারা দেন তারা আসলে সঠিক অবস্থানে নেই, তারা ভুল পথে আছেন। কারণ এগুলো শরীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয়কে শর্ত করতে বলেছেন। এই 4টি শর্তের মধ্যে আমরা যে প্রশ্ন জানতে চাইছি সেটি হচ্ছে, যদি বিয়ের প্রস্তাবগুলো আসে, যিনি এমন প্রতিষ্ঠানে চাকরি করেন যেটা সুদী ব্যাংক বা এরকম তুলনামূলক উত্তম এর মধ্য থেকে বেছে নিতে হবে। তুলনামূলক উত্তম, যে অনেকগুলো মন্দ আছে তার মধ্যে কম মন্দ কোনটি। যখন মোটেই ভালো পাওয়া যায় না, তখন নিয়ম হলো যে অনেকগুলো মন্দের মধ্য থেকে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, কম হারামে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, এমনটাকে বেছে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। আর না হলে ব্যভিচারের মনে মনে আল্লাহ তাআলার কাছে কামনা করবে যে আল্লাহ যেন ভালো একটি ব্যবস্থা করে দেন, আল্লাহ যেন ব্যবস্থা করে দেন, এবং আল্লাহর কাছে দোয়া করা উচিত, রিজিকের অন্য উপায় অবলম্বন করার একটা ব্যবস্থা করে দেন। জি, ইনশাআল্লাহ। আর এই নারী যদি আল্লাহর কাছে দোয়া করেন এবং তিনি যদি ওই মানের প্রত্যাশী হন, তাহলে আল্লাহ তাআলা ওই মানের পাত্রই তাকে মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ তাআলা।